বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে হুমায়ুন নামটি যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছে। রাজনীতির আলোচনা ছাড়াও ইতিহাসের পাতায় এই নামের রয়েছে গভীর ছাপ। নামটি উচ্চারিত হতেই স্বভাবতই মনে পড়ে যায় 6 মুঘল সম্রাটের ইতিহাস। এই 6 সম্রাটের মধ্যে সবচেয়ে লো প্রোফাইল হিসেবে ইতিহাস হুমায়ুনকেই চিহ্নিত করে। নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন, যার নামের অর্থ সৌভাগ্যবান, অথচ তার জীবন যেন ছিল সেই অর্থের সম্পূর্ণ বিপরীত। বাবরের মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে তিনি মুঘল সিংহাসনে আরোহণ করেন, কিন্তু তরুণ সম্রাটের শাসন সুসংহত করার ক্ষমতা ছিল দুর্বল। 1531 থেকে 1556 মোট 25 বছরের রাজত্বকালে তিনি প্রকৃত অর্থে মুঘল সিংহাসনে বসে শাসন করতে পেরেছিলেন মাত্র 10 বছর। বাকি 15 বছর কেটেছে নির্বাসন, পরাজয়, অপমান এবং সাম্রাজ্য হারানোর যন্ত্রণায়। এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়ানো, শরীরের ক্লান্তি আর মানসিক অস্থিরতা যেন তার জীবনের নিত্যসঙ্গী ছিল। হুমায়ুনের পুরো শাসনকাল যেন ছিল একটানা সংগ্রামের কাহিনী, যেখানে জয়ের চেয়ে পরাজয়ই ছিল বেশি প্রকট। তাই ইতিহাস তাকে সৌভাগ্যবান নয়, বরং দুর্ভাগ্যের রাজপুত্র হিসেবেই মনে রাখে। ইতিহাস বলে হুমায়ুনের সবচেয়ে বড় সমস্যা ছিল তার সিদ্ধান্তহীনতা, দয়াদ্র স্বভাব, অনুগত্যের প্রতি অতিরিক্ত ভরসা আর যুদ্ধ কৌশলে দুর্বলতা তাকে বারবার বিপদে ফেলেছিল। দুর্দান্ত রাজনৈতিক মস্তিষ্ক শেরশাহ সুরির কাছে তিনি বারবার পরাস্ত হয়েছেন। এমনকি একসময় তাকে দেশ ছাড়তে হয়েছিল এবং পারস্যে আশ্রয় নিতে হয়েছিল। জীবনের শেষ দিকে যখন তিনি শেরশাহের উত্তরসূরিদের থেকে সাম্রাজ্য ফিরিয়ে নিতে সক্ষম হলেন, তখনও তার ভাগ্যের ছক বদলালো না। বেমক্কা দুর্গের সিঁড়ি দিয়ে নামার সময় জোব্বার সাথে পা আটকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। সেই ধাক্কায় তার মৃত্যু হয়। ফলে হুমায়ুন নামের সৌভাগ্য ইতিহাসে হয়ে ওঠে এক নির্মম ব্যঙ্গ। এই প্রেক্ষাপটেই আজকের বেলডাঙার হুমায়ুন নামটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নামের সঙ্গে ইতিহাসের তুলনা টেনে অনেকে প্রশ্ন তুলেছেন, এবারের হুমায়ুনের ভাগ্যে কী লেখা আছে। রাজ্যের ভোট রাজনীতি যে মুহূর্তে অত্যন্ত সংবেদনশীল এবং জটিল পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেখানে প্রতিটি প্রার্থী, প্রতিটি কেন্দ্রের হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিঃসন্দেহে ভোটের পাটিগণিতে অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ। বিশেষ করে সংখ্যালঘু ভোট, যা মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর 24 পরগনা সহ বহু জেলায় রাজনৈতিক সমীকরণ নির্ধারণ করে, তা নিয়ে তিনি সবসময় কৌশলী। বেলডাঙা এই সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সুতরাং প্রশ্ন উঠছে, এই অঞ্চলের হুমায়ুন কি পারবেন নিজের রাজনৈতিক অবস্থা মজবুত করতে? তৃণমূলের কৌশলগত সমর্থন কি তার পক্ষে প্রবাহ তৈরি করবে, নাকি ইতিহাসের মতোই লো প্রোফাইল তকমা তার পিছু ছাড়বে না? আজকের রাজনীতিতে শুধু নাম বা অতীত নয়, কার্যকরী উপস্থিতি, সংগঠনগত শক্তি, জনসংযোগ, উন্নয়নমূলক ভাবমূর্তি সবটাই জরুরি। ইতিহাসের হুমায়ুন যেখানে দুর্বল সিদ্ধান্তে ক্ষমতা হারিয়েছিলেন, সেখানেই বর্তমান হুমায়ুনের সামনে সুযোগ নিজেকে শক্ত নেতা হিসেবে প্রতিষ্ঠা করার। অতএব ইতিহাস একটি শিক্ষা দেয়, রাজনীতিতে সৌভাগ্যের ওপর ভরসা করে চলা যায় না, দরকার কৌশল, নেতৃত্ব এবং মাটির মানুষের আস্থা। বেলডাঙার হুমায়ুন এই আস্থা গড়ে তুলতে পারবে কিনা, সেটাই এখন দেখার।